ডাইব্যাক হলে গাছ কি বাঁচানো যায়? হ্যাঁ, বাঁচানো যায়। তাহলে দেখুন আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি একটি বেল গাছ নিয়ে। যে বেল গাছটি আমার ছাদ বাগানে রয়েছে এবং গাছটি দেখুন কিভাবে কি সুন্দর করে এই মুহূর্তে পাক বর্ষার মুহূর্তে, যেহেতু বৃষ্টি প্রতিদিনই পাচ্ছে আমাদের এখানে, এই বৃষ্টির জল এবং গাছটির পরিচর্যায় যে পরিচর্যা করা হয় সেই পরিচর্যায় কিন্তু দেখুন গাছটি কিভাবে ডালপালা সহ কি সুন্দরভাবে গাছটি গ্রোথ নিতে শুরু করেছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য নিশ্চয়ই তো একটা রয়েছে। কি সেই উদ্দেশ্য রয়েছে, এই গাছটিতে মারণ রোগ ডাইব্যাক হয়েছিল আজ থেকে 3 মাস আগে। তার ভিডিও আমি আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলে দিয়েছিলাম এবং সেই চ্যানেলে দেখানোর পর আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে গাছটি রিভাইভ করার পর কি অবস্থা হয় এবং তার ভিডিও তুলে ধরতে আজ থেকে 3 মাস আগে। তাই আজকে আপনাদের সামনে সেই কথাটি রাখতেই আমি আজকের যে ভিডিও সেই ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। তবে তার আগে শুনে নিন বা দেখে নিন এই যে আমার গাছটিতে যে ডাইব্যাক হয়েছিল সেই ভিডিওর কিছু ক্লিপ, কারণ তবে আপনাদের বুঝতে বা দেখতে সুবিধা হবে যে গাছটি ডাইব্যাক হয়ে যাওয়ার পরও গাছটিকে কি করে আমি বাঁচিয়েছি। তাহলেই আপনাদের মনের মধ্যে যে সংশয় যে ডাইব্যাক হলে গাছকে হয়তো বাঁচানো যায় না, কিন্তু বাঁচানো যায়, সেই ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার এই যে বেল গাছটি দেখছেন, এই বেল গাছটিতে কিন্তু ডাইব্যাক হয়েছিল এবং ডাইব্যাক হওয়ার কারণে আমি হঠাৎ একদিন দেখতে পারি যে আমার এই যে বেল গাছটি, এইখান থেকে যে ডালটি ছিল সেই ডালটি একদম শুকিয়ে পাতা ঝরে পড়ছিল এবং গাছের পাতা সমস্ত হলুদ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো নিমাটোডের আক্রমণ হতে পারে, না হলে ডাইব্যাক হতে পারে। এবং ডাইব্যাক হওয়ার কিন্তু দুটো কারণ থাকে, একটা উপর থেকে ডাল শুকিয়ে আসে, আর একটা হয় মাটির থেকে রুট রট যেটাকে বলা হয়। তাই নিয়ে আজকের ভিডিও, এবং এই ভিডিওতে আমি এই ডাইব্যাকের কি প্রতিকার, গাছকে কি করে প্রতিকার করতে হবে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে প্রথমে বলবো ডাইব্যাক কি। সমস্ত বাগানি যারা নতুন পুরনো সমস্ত বাগানেরই কিন্তু ডাইব্যাকের সমস্যা আসে, কিন্তু পুরনো যে সমস্ত বাগানি তারা ডাইব্যাক থেকে কী করে মুক্তি পেতে হয় তারা জানেন। কিন্তু নতুন বাগানিদের ক্ষেত্রে যেহেতু সমস্যার সম্মুখীন আগে হয়নি, ডাইব্যাকের লক্ষণ কী সে সমস্ত ওনারা জানেন না, সুতরাং তাদেরকে বিপদে পড়তে হয়। তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ডাইব্যাক কি প্রথমে এটা জেনে নেওয়া দরকার। ডাইব্যাক হচ্ছে গাছে অতিরিক্ত জল দিলে, মানে গাছের মাটি যদি সবসময় ভিজে থাকে, সেই সমস্যাটা হয় শীতকালে এবং বর্ষাকালে। এই মাটির মধ্যে এক ধরনের সুপ্ত অবস্থায় এক ধরনের ভাইরাস থাকে বা ছত্রাক থাকে। এই অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত জলের কারণে সেই সমস্ত যে ভাইরাস বা ছত্রাক সেসব জেগে ওঠে। যেই ছত্রাককে বলা হয় স্কোর, সেই স্কোরগুলো যখন জেগে ওঠে তখন এই শিকড়ের মধ্যে আক্রমণ করে এই ডাইব্যাককে ডেকে আনে, মানে শিকড়কে নষ্ট করে দেয়। স্কোর বলে যে ছত্রাকটি রয়েছে,
এর জন্য হয় কি, গাছের ডাল উপর থেকে শুকিয়ে নিচের দিকে নামতে থাকে, তাই তাকে ডাইব্যাক বলা হয়। এই ডাইব্যাকের থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হয়, এতক্ষণ আপনারা আমার এই যে বেলগাছটির যে ডাইব্যাক হয়েছিল তার ভিডিও দেখলেন, কি কারণের জন্য হয়েছিল। এবং এই বেলগাছটির যে ডাইব্যাকের হওয়ার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, যে সমস্ত জায়গা ডাইব্যাক হচ্ছিল, মানে যে ডালগুলো ডাইব্যাক হচ্ছিল, সেই ডাইব্যাকের শুকিয়ে যাওয়া অংশ থেকে কিছুটা নিচে কিন্তু ডালগুলো কেটে সেখানে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেওয়া হয়। এবং যে সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল বা সে সমস্ত পাতাকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। যেটা করেছিলাম সেটা হচ্ছে, এই যে উপর থেকে অর্ধেক মাটি তুলে ফেলে দিয়েছিলাম, তুলে ফেলে দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত জল 1 লিটার জলে 10 ml মিশিয়ে গাছটিতে ঢেলে দিই। ঢেলে দেওয়ার পর জলটি যখন নেমে যায়, তারপরে ব্লাইটক্স ফাঙ্গিসাইড, মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড আমি গাছের গোড়ায় দিয়ে দিই 2.5 থেকে 3 গ্রাম। দিয়ে দেওয়ার পর নতুন বানানো মাটি, যার মধ্যে 80 ভাগ মাটি এবং 20 ভাগ কম্পোস্ট মেশানো, সেই মাটি দিয়ে একদম ভরপুর জল দিয়ে দিই। ভরপুর জল দিয়ে দেওয়ার পর আমি গাছটিকে কিন্তু একদম একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিই। রেখে দেওয়ার পর এই গাছটির থেকে যখন জল শুকিয়ে আসে, মানে 3-4 দিন পরে যখন গাছটি থেকে জল শুকিয়ে আসে, সে সময় আমি এই গাছটিতে যে জল ব্যবহার করেছিলাম সেই জলটি ছিল 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে, সেই জল আমি দিয়েছিলাম এই গাছটির গোড়ায়। দিয়ে দেওয়ার পর এভাবেই চলতে থাকে। গাছটিতে থেকে যখন নতুন নতুন কচি পাতা বা শুট বেরোতে শুরু করে, তখন গাছটিকে রোদে নিয়ে আসা হয়। এবং তারই মাঝে কী করতে হয়, প্রতি সপ্তাহে গাছটিতে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে, ব্লাইটক যে ফাঙ্গিসাইড স্প্রে, সেটা কিন্তু করে যেতে হয় প্রতি সপ্তাহে। গাছটিতে কিন্তু খাবার দাবার সে সময় সমস্ত কিছু বন্ধ থাকে। মাটির জল শুকিয়ে এলেই তবেই জল দেওয়া হয়। 15 দিন পর চলতে থাকে হিউমিক অ্যাসিড মিশ্রিত জলের ব্যবহার এবং প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড। তারপর যখন নতুন পাতা চলে আসতে শুরু করবে, সে সময় আপনারা গাছটিকে নিয়মিত সে সময় খাবার একটু চালু রাখতে হবে 1 মাস। সেটা হচ্ছে 12-61-0, একটি এনপিকে রাসায়নিক খাবার। এই 12-61-0-এর মধ্যে যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে, গাছের যেমন নাইট্রোজেন যুক্ত খাবার পাবে, ঠিক তেমন এই ফসফরাসের কারণে গাছের শিকড় কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে। এরপর যখন গাছ থেকে ঠিক এভাবে পাতা চলে আসবে, তখন আপনারা আপনাদের যে পরিচর্যা, প্রতি মাসে 1 বার করে মিক্স খাবার এই গাছটিতে দিয়ে যাবেন। ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন মাসে 2 বার। কীটনাশক, একদম সাধারণ জৈব যে কীটনাশক, হয় কাকা নয়তো নিম তেল, গাছটিতে স্প্রে করে যাবেন। এছাড়া এই গাছগুলোতে আর বিশেষ কোনো খাবারের প্রয়োজন পড়বে না। এরপরে কিন্তু যখন জানুয়ারি-ফেব্রুয়ারি মাস চলে আসে, এই গাছের যে পাতা সমস্ত কিন্তু ঝরে পড়ে। তখন আমি ভেবেছিলাম আমি হয়তো এই গাছটিকে আর বাঁচাতে পারবো না, কারণ এর যে ডাইব্যাক হয়ে গেছে, এই ডাইব্যাক হয়ে গিয়ে হয়তো গাছটি মারা গেছে। কিন্তু যখনই গরম পড়তে শুরু করে, সে সময় কিন্তু এই গাছটিতে দেখি নতুন নতুন সমস্ত পাতা বেরোতে শুরু করে এবং নতুন নতুন যে ডাল, এই যে ডালগুলো, এই ডালগুলো বেরোতে শুরু করে। তখন আমার মনের মধ্যে সত্যি খুব আনন্দ জেগে ওঠে যে তাহলে হয়তো আমি গাছটিকে বাঁচিয়ে দিতে পেরেছি। এরপরে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত বেলগাছ রয়েছে, সেই বেলগাছের দিকেও তাকিয়ে দেখি, হ্যাঁ ঠিক তাই,
এই বাগান করার অভিজ্ঞতা থেকে একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছি, যেটা আজ পর্যন্ত কোনো বাগানি কাছ থেকে শুনিনি। আমি যেটা দেখেছি সেটা আমার মন্তব্য, হয়তো ঠিক হতেও পারে আবার নাও ঠিক হতে পারে। আমি কিন্তু দেখেছি কাঁটাযুক্ত যে সমস্ত গাছ, যেমন এই বেল গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, কাঁটাযুক্ত গাছেই কিন্তু ডাইব্যাকের সমস্যা বেশি। কারণ আপনারা জানেন গোলাপ গাছ, লেবু গাছ, তার ডাইব্যাক লেগেই থাকে এবং সবার বাগানের ক্ষেত্রেই তাই। এই বেল গাছটিতে হয়ে যাওয়ার পর আমি কিন্তু মোটামুটি এখন বুঝতে পারলাম যে কাঁটাযুক্ত যে সমস্ত গাছ সে সমস্ত গাছেই ডাইব্যাক হয়। এছাড়া আমি কিন্তু আমার অন্য কোনো গাছে আজ পর্যন্ত ডাইব্যাকের যে সমস্যা তার সমস্যার সম্মুখীন হইনি। এটা আমার মত। এই মত হয়তো ঠিক হতেও পারে, নাও হতে পারে। মতটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমার অভিজ্ঞতা তুলে ধরলাম। সেটা হয়তো ভুলও হতে পারে, আবার ঠিকও হতে পারে। এই ছিল আজকের ভিডিও। কি করে একটি রোগগ্রস্ত ডাইব্যাক হওয়া গাছকে বাঁচিয়ে তোলা যায় তার ভিডিও। এর আগের দেওয়া আমার ভিডিও আর আজকের ভিডিও মিলে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রামতুর ছাদ বাগান, এই চ্যানেলটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিনই দুপুর বেলায় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে গাছ সংক্রান্ত বিষয়ের উপরে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।